হ্যালো এভরিওয়ান, বর্তমানে আপনি যদি 25,000 টাকার আশেপাশে একটি সেরা স্মার্টফোন কিনতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আপনি যদি বর্তমানে 25,000 টাকা নিয়ে মার্কেটে চলে যান এবং একটি স্মার্টফোন কিনে চলে আসেন, বাসায় আসার পর দেখতে পাবেন সেটা থেকে আপনি যে এক্সপেকটেশনটা রেখেছেন সেই এক্সপেকটেশনটা ফোনটি ফুলফিল করতে পারতেছে না। তাই আজকের ভিডিওতে আমরা এই বাজেট সেগমেন্টের মধ্যে মানে 25,000 টাকার মধ্যে সেরা 3টি স্মার্টফোন নিয়ে হাজির হয়েছি, যে 3টি ফোন আপনাকে এই বাজেট সেগমেন্টের মধ্যে বেস্ট গেমিং, বেস্ট ক্যামেরা এবং বেস্ট পারফরমেন্স প্রোভাইড করবে। এবং আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখতে পারেন তাহলে এই 3টি ফোন থেকে যে কোনো একটি ফোন চোখ বন্ধ করে নিয়ে নিতে পারবে। তো বেশি কথা বাড়াবো না, আমি প্রথমে যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটা এই বাজেট সেগমেন্টের মধ্যে বেস্ট ক্যামেরা, বেস্ট গেমিং এবং বেস্ট পারফরমেন্স প্রোভাইড করে। তো আমাদের লিস্টের 1 নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে মেজো লাকি 08। ব্র্যান্ডের নামটি শুনে আপনার মনে হতে পারে যে এটা কোনো নতুন ব্র্যান্ড হবে, কিন্তু এটা কোনো নতুন ব্র্যান্ড না, এটা অনেক পুরনো একটি ব্র্যান্ড। Xiaomi, Vivoর মতো ব্র্যান্ড যখন নতুন এসেছিল তখন কিন্তু এই ব্র্যান্ডটাই রাজত্ব করছিল, কিন্তু আস্তে আস্তে তারা তাদের ফোনগুলোর দাম এতটাই বাড়িয়েছে যে মানুষ তাদের ফোন কিনা বন্ধ করে দিয়েছে, যার ফলে গত 2 বছর ধরে তারা লসের পথে। এই কারণে বর্তমানে এই ফোনগুলোর দাম অনেকটাই কমে এসেছে। আর এই বাজেট সেগমেন্টের মধ্যে এই ফোনটি আপনাদেরকে যা যা ফিচার্স অফার করবে এই বাজেট সেগমেন্টের মধ্যে অন্য কোনো ফোনে এই ফিচার্স গুলো পাবেন না। তো চলুন দেখে আসি এই ফোনটি আমাদেরকে কি কি অফার করছে। প্রথমেই ডিজাইনের কথা বলতে গেলে এই ফোনটির ডিজাইন দেখলেই বুঝতে পারবেন যে প্রিমিয়াম একটি লুক দেয়। এবং ডিসপ্লে সেকশনে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চের একটি LTPO AMOLED ডিসপ্লে, যার মধ্যে রয়েছে 144 Hz রিফ্রেশ রেট। এই ডিসপ্লেটিকে এই বাজেট সেগমেন্টের মধ্যে টপ নচ একটি ডিসপ্লে বলা যায়। এছাড়াও যারা গেমিং করবেন অথবা মাল্টিটাস্কিং করবেন 144 Hz রিফ্রেশ রেট হওয়ার ফলে টাচ রেসপন্স অনেকটাই স্মুথ পাবে। এবং পারফরম্যান্স সেকশনের কথা বলতে গেলে এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 7 Gen 2 চিপসেট, যেটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করে তৈরি। এই চিপসেটটি ব্যবহার করার ফলে আপনার ডেইলি ইউসেজের জন্য যেসব কাজবাজগুলো রয়েছে সেগুলো ইজিলি করতে পারবেন। এছাড়াও যারা PUBG, Free Fire, Call of Duty এর মতো হাই গ্রাফিক্সের গেমগুলো রান করেন সেগুলো ইজিলি প্লে করতে পারবেন, কোনো ধরনের সমস্যাই হবে না এই ফোনটিতে। ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে এই ফোনটির রেয়ার প্যানেলে ব্যবহার করা হচ্ছে ডুয়াল ক্যামেরা সেটআপ। তার মধ্যে একটি কাজের, যেটি হচ্ছে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং আরেকটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর, যেটি ইউজলেস। এবং সামনের দিকে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই বাজেট সেগমেন্টের মধ্যে ফোনটির মেইন ক্যামেরা দিয়ে আপনারা বেস্ট কোয়ালিটির ফটো এবং ভিডিও পেয়ে যাবেন, তবে সেলফি ক্যামেরাটা তেমন একটা কাজের না, মোটামুটি ভিডিও কলিং বা নরমালি কাজগুলো চালিয়ে যেতে পারবে। তো এবার এই ফোনটির ব্যাটারি সেটআপের কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6000 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি এবং সাথে বক্সে পেয়ে যাবেন 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই বাজেট সেগমেন্টের মধ্যে বেশিরভাগ ফোনে দেখা যায় যে 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, তবে এখানে আপনারা পেয়ে যাবেন 6000 mAh এর ব্যাটারি, যার ফলে আপনারা যদি হেভি ইউজ করেন 10 ঘন্টা ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, আর যদি নরমাল ইউজ করেন 1 থেকে 1.5 দিন ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। তবে এই ফোনটির আপনার একটা জিনিসই খারাপ লাগবে, সেটা হচ্ছে এটার অ্যান্ড্রয়েড। এটার মধ্যে যেহেতু 2 বছর থেকে তারা লসের পথে আছে, তাই তারা অ্যান্ড্রয়েড আপডেট বন্ধ করে দিয়েছে। এটাতে লাস্ট অ্যান্ড্রয়েড 14 এর আপডেটই এসেছে, এরপর আর কোনো আপডেট পাবেন না। আপনারা যারা অ্যান্ড্রয়েড নিয়ে তেমন একটা চিন্তা ভাবনা করেন না তারা চাইলে এই ফোনটি নিতে পারেন। তো এবার এই ফোনটির প্রাইসের কথা বলতে গেলে এটার 8GB 256GB যে র্যাম রোম ভেরিয়েন্টটা রয়েছে সেটা বর্তমানে পেয়ে যাবেন 22,000 থেকে 23,000 টাকার মধ্যে। তো আমাদের লিস্টে 2 নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে যারা কিনা লং টাইম ধরে একটি ফোন ইউজ করতে যাচ্ছেন, ব্র্যান্ড ভ্যালু ভালো থাকতে হবে এবং পারফরমেন্সের দিকে কোনো কম্প্রোমাইজ করবেন না, তাদের জন্য আমাদের লিস্টে 2 নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে Samsung Galaxy F36। তো প্রথমে এই ফোনটির ডিসপ্লের ব্যাপারে কথা বলতে গেলে ডিসপ্লে হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হচ্ছে 6.7 ইঞ্চের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার মধ্যে রয়েছে 120 Hz রিফ্রেশ রেট। সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়ার ফলে এই ডিসপ্লেটি দিয়ে আপনারা কন্টেন্ট ওয়াচিং করে অনেকটাই মজা পাবেন, কারণ এই ডিসপ্লেটি থেকে আপনারা কালারফুল শার্প ডিটেল ছবি দেখতে পাবেন। এছাড়াও 120 Hz রিফ্রেশ রেট হওয়ার ফলে টাচ রেসপন্সও স্মুথ হবে। তো এবার এই ফোনটির মেইন বিষয় মানে পারফরমেন্স সেকশনের কথা বলতে গেলে এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Exynos 1380, যেটি 5 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করে তৈরি। এটা দিয়ে অফিসিয়াল কাজবাজ থেকে শুরু করে ডেইলি লাইফের যেসব কাজবাজগুলো রয়েছে, যেমন ইউটিউব চালানো, ফেসবুক চালানো, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করা, এগুলো খুব ইজিলি করতে পারবেন। তবে যারা কিনা PUBG, Free Fire, Call of Duty এর মতো হাই গ্রাফিক্সের গেমগুলো খেলেন সেগুলোও খেলতে পারবেন, তবে লং টাইম ধরে খেললে ফোনটি গরম হওয়ার সম্ভাবনা আছে। তো এবার এই ফোনটির ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে এই ফোনটির রেয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মধ্যে একটি হচ্ছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, আরেকটি হচ্ছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স, আরেকটি হচ্ছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। এবং সামনের দিকে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আগেরটাতে কিন্তু আলট্রা ওয়াইড লেন্সটা ছিল না, এটাতে আপনারা সেই সুবিধাটা পাবেন। এবং এই ফোনটির মেইন ক্যামেরা এবং সেলফি ক্যামেরা মানে উভয় ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 fps। এই সুবিধাটা শুধু এই ফোনটিতেই পাবেন। এবং কোয়ালিটির কথা বলতে গেলে এই বাজেট সেগমেন্টের যেসব ফোনগুলো রয়েছে সেগুলো যেমন কোয়ালিটি দেয় তার থেকেও এটা এগিয়ে থাকবে। তাই আপনার যদি আলট্রা ওয়াইড লেন্সটা প্রয়োজন হয় তাহলে আপনি এই ফোনটি আপনাদের চয়েস লিস্টে রাখতে পারে। তো এবার এই ফোনটির ব্যাটারি সেটআপের কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি এবং সাথে বক্সে পেয়ে যাবেন 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার। 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করেছে কারণ আমি আগেই বলেছি এই বাজেট সেগমেন্টের মধ্যে 5000 mAh এর ব্যাটারি অ্যাভেলেবেল ব্যবহার করা হয়, এর থেকে বেশি ব্যাটারি তেমন একটা পাওয়া যায় না, কিন্তু 25 ওয়াটটা একটু কম হয়ে গেছে। এটা দিয়ে আপনারা ফুল চার্জ করতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগতে পারে। তো এবার এই ফোনটির প্রাইসের কথা বলতে গেলে এই ফোনটি 6GB 128GB যে র্যাম রোম ভেরিয়েন্টটা রয়েছে সেটা বর্তমানে পেয়ে যাবেন 24,000 টাকার ভিতরে। তো আমাদের লিস্টের লাস্ট এন্ড ফাইনাল মানে 3 নাম্বার যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে যারা কিনা ডেডিকেটেডলি গেমিং এর জন্য একটি ফোন চাচ্ছেন এবং
এবং ব্যাটারি ব্যাকআপ এই বাজেট সেগমেন্টের মধ্যে বেস্ট হতে হবে এবং ক্যামেরাও বেস্ট হতে হবে তাদের জন্য। তো আমাদের লিস্টের 3 নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে IQ Z11X। তো প্রথমে এই ফোনটির ডিসপ্লে সেকশনের কথা বলতে গেলে ডিসপ্লে হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.76 ইঞ্চের একটি IPS LCD প্যানেল, যার মধ্যে রয়েছে 120 Hz রিফ্রেশ রেট। এটি একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। IPS LCD প্যানেল হলো এই ডিসপ্লেটি কালারফুল এবং ভাইব্রেন্ট। এছাড়াও এই ডিসপ্লেটি থেকে ভালোই ডিটেল পাবেন। এছাড়াও 120 Hz রিফ্রেশ রেট হওয়ার ফলে টাচ রেসপন্স স্মুথ হবে। তো কথা বলা যাক এই ফোনটির মেইন বিষয়, মানে যেটা হাইলাইটেড, এই ফোনটির পারফরম্যান্স। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হচ্ছে মিডিয়াটেকের Dimensity 7400 চিপসেট, যেটি 4 ন্যানোমিটার আর্কিটেকচার উপর বিল্ড করে তৈরি। মিডিয়াটেকের Dimensity 7400 টার্বো চিপসেটটি এই বাজেট সেগমেন্টের মধ্যে বেস্ট একটি গেমিং চিপসেট। এই চিপসেটটি দিয়ে আপনারা ডেইলি লাইফের যেসব কাজবাজগুলো রয়েছে সেগুলো অনায়াসে করতে পারবেন। এছাড়াও PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো হাই গ্রাফিক্সের গেমগুলো হাই সেটিংসে রান করতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই। তো এবার এই ফোনটির ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স এবং একটি অক্সিলারি লেন্স। তবে এই ফোনটির সামনের দিকে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তাই এই ফোনটির মেইন ক্যামেরার পাশাপাশি আপনারা সেলফি ক্যামেরাকেও কাজে লাগাতে পারবেন। এই ফোনটির মেইন ক্যামেরা এবং সেলফি ক্যামেরা মানে উভয় ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 fps। এই ফোনটির মেইন ক্যামেরার কোয়ালিটির কথা বলতে গেলে এই বাজেট সেগমেন্টের মধ্যে যেসব ফোনগুলো বেস্ট ক্যামেরা কোয়ালিটি দেয় সেগুলোর মতোই কোয়ালিটি পেয়ে যাবে। তো এবার এই ফোনটির মেইন হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনটির ব্যাটারি সেটআপ। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হচ্ছে 7200 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি এবং সাথে বক্সে পেয়ে যাবেন 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। 7200 mAh এর ব্যাটারি হওয়ার ফলে আপনারা যারা লং টাইম ধরে গেমিং করবেন ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো ধরনের চিন্তাই করতে হবে না। হেভি গেমিং করলেও এই ফোনটি থেকে আপনারা 7 থেকে 8 ঘন্টা ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি নর্মাল হেভি গেমিং করেন তাহলে 12 থেকে 13 ঘন্টা ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি নর্মাল ইউজাররা যেভাবে চালায় সেভাবে চালান তাহলে 2 দিন ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। এই 3টি ফোনের থেকে কোন ফোনটি আপনার পছন্দ হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর 25,000 টাকার আশেপাশে আপনি কোন ফোনটি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটি আপনার কাজে লাগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।